আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি এই কম্পিটিশনে যাচ্ছ, পার্টিসিপেট করছো, দ্যাটস ফাইনাল। জিতবো তো আমি বটেই, আর শুধু জিতবো না, আরশিকে ওর জায়গাটাও দেখিয়ে দেবো। বজরংবলী, স্যারের জমানো টাকায় মোটামুটি সংসারটা তো চলে যাচ্ছে, আর কয়েকটা মাস চলেও যাবে, কিন্তু সংসার চললেও স্যারের মেনটেনেন্স তো ওই টাকায় হবে না। ভেবেছিলাম বারে গান গেয়ে সবটা ব্যালেন্স করে দেব, স্যারের ওপর থেকেও চাপ কমবে, উনি নিজের দিকটা সামনে নিতে পারবেন। স্যার অনেকটা ভরসা করেন গো আমার উপর বজরংবলী, কিন্তু কি করে সবটা ব্যালেন্স করব? ইনকামের যে পথটা ছিল সেটাও তো বন্ধ হয়ে গেল। তুমি একটা পথ দেখাও বজরংবলী। আশি? হ্যাঁ স্যার। আশি? আশি? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ। এই দেখো, একটা বিনোদন বাংলা বলে একটা চ্যানেল আছে না, সেখানে সুরের ঝংকার বলে একটা রিয়েলিটি শো হচ্ছে। এই যে তাই দেখি দেখি। এই যে দেখো দেখো দেখো, শুধু তাই নয়, উইনারকে 5 লক্ষ টাকা পুরস্কার দেবে। আর সেটা বাদ দাও, আমি তোমাকে বলেছিলাম না যে আমি চাই তুমি গান গাও, গোটা বাংলা তোমার গান শুনুক। দেখো আশি, বজরংবলী তোমায় সেই সুযোগটা করে দিয়েছে। কি বলছেন বলুন তো, আমি বুঝতে পারলাম না। এতে না বোঝার কি আছে? এমনিতেই তো অর্ধেক কথা তুমি বুঝে যাও, এই সহজ কথাটা বুঝতে পারছো না। আশি, আমি চাই তুমি এই রিয়েলিটি শোতে পার্টিসিপেট করো। কি? আমি রিয়েলিটি শোতে পার্টিসিপেট করব? হ্যাঁ, তুমি রিয়েলিটি শোতে পার্টিসিপেট করবে। আরে তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে আশি, ইউ ক্যান ফাইট দেয়ার। স্যার আমি জানি আপনি ভালোর জন্যই কথাগুলো বলছেন, কিন্তু আমি তো শখে গান করি স্যার, আর না হলে পেটের দায়ে। আমি তো গান শিখিনি কখনো, ওই শুনে শুনে যা গান গাই। আরে ঠিক আছে, তাতেই তুমি যা গান গাও, শিখলে কি হতো বলো তো? আশি, তুমি ভুলে যেও না, এই রিয়েলিটি শোতেই কিন্তু হিডেন ট্যালেন্টদের খুঁজে পাওয়া যায়। স্যার আপনি কেন বুঝতে পারছেন না? আরে ওখানে সব বাঘা বাঘা সিঙ্গাররা আসবে, আমি তাদের সাথে পেরে উঠতে পারবো না স্যার, এটা হয়। আরে আসবে, তুমি এসব কথা কেন বলছো? আরে বাবা, তুমি নিজের ট্যালেন্ট নিয়ে এত কেন ইনকনফিডেন্ট? হ্যাঁ, তুমি আমাকে ভরসা করো তো? কোনো কথা হলো স্যার, ভরসা তো করি, কিন্তু কিন্তু কি? আমি আর কোনো বকবক শুনবো না, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আমার কথা শোনো। তুমি এই রিয়েলিটি শোতে যখন পার্টিসিপেট করতে বলেছি, এই রিয়েলিটি শোতে পার্টিসিপেট করবে, ব্যাস। স্যার আপনার সত্যি মনে হয় আমি পারবো? হ্যাঁ আরশি, তুমি পারবে, আমি বলছি তুমি পারবে। তুমি এই কম্পিটিশনে যাচ্ছ, পার্টিসিপেট করছো, দ্যাটস ফাইনাল। এখন আবার রিয়েলিটি শোতেও যাবি তুই? এই একটা জিনিস খালি আমার ছিল, গান, শুধু আমার। তুই এখন আস্তে আস্তে সেটাতেও থাবা বসাচ্ছিস। তুই কি ভাবিস গান গাওয়া এতই সোজা? ওই মঞ্চে গিয়ে গান গাওয়ার মতন যোগ্যতা তোর নেই আশি। আমি এবার তোর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব আমাদের মধ্যে কে যোগ্য আর কে অযোগ্য। Why angry? হ্যাঁ, এই সাত সকালবেলা থেকে ইংলিশ বলা বন্ধ করো তো। আরে এটা কি শুনছো সাত সকালে? হ্যাঁ, আরে তাও না, স্পিরিচুয়াল টক শুনছিলাম গুরুদেবের। শুনলে? শোনো না, এই স্পিরিচুয়াল টক না শুনে চারদিকে কি হচ্ছে সেটা খেয়াল রাখতে পারো তো? আরে বকছো কেন? আমি না তোমার নতুন বর, সবে বিয়ে হয়েছে, এখনই কেউ বকে? মা বাবার আগে বিয়ে হয়েছে, ওরা ঝামেলা করতে পারে, কিন্তু তুমি একটা নতুন বউ নতুন বরকে মানে করে না এরকম। সরো তো। এই কি হয়েছে তোমার? বলো কি হয়েছে, বলো আমায়, বলো। এরকম চোখ ছল কি হয়েছে বলো আমায়। বাংলা বিনোদন চ্যানেলে সুরে ঝংকারে বলে একটা রিয়েলিটি শো হবে, আমি ওটার অডিশন দিতে চাই, আমি ওটাতে পার্টিসিপেট করতে চাই। তুমি অডিশন দেবে? টাকা দেবে? টাকা দেবে? হ্যাঁ দেবে, আর ওটা ওই লটারি টিকিটের মতো ভুয়ো টাকা নয়, ট্যালেন্ট আছে, গান করবে, টাকা পাবো, ব্যাস। আরে ভালো ব্যাপার, দারুণ ব্যাপার, কিন্তু তোমার মুখটা এমন কাঁদো কাঁদো কেন ছিল সেটা বলো আমায়, বলো। সেটা যদি তুমি বুঝতে, তাহলে তো হয়েই যেত। আরশিও নাম দেবে। হোয়াট? হ্যাঁ, কি মানে তোমায় কে বললো?
সকালবেলা থেকে যদি হেডফোন গুঁজে না থাকতে না তাহলে তুমিও জানতে পারতে। সাক্ষ্যদা বলেছে আরশিকে এই সায়ক কালকে আমাকে নিয়ে যাবে, আমি ওই অডিশনটা দিতে চাই, আমিও দেখাতে চাই আরশিকে যে গানের জগতে ওর জায়গাটা কোথায়, আমার জায়গাটা কোথায়। নো প্রবলেম ডার্লিং। আরে সেই দাওয়ার বাসরাত থেকে আমি জানি তোমার গানের গলা কি ভালো। শোনো, শুধু আরশি না, এই বাড়ির সবার সামনে আমি প্রমাণ করে দেবো মেরা বিবি भी किसी से कम नहीं है। থাক থাক মা, থাক থাক, খুব ভালো হবে, খুব ভালো হবে, তুই দেখিস। শোন, খুব মন দিয়ে গান করবি, বুঝছিস? আর গান করবার সময় না কোনো দিকে তাকাবি না, চোখ বন্ধ করে গান করবি আর কারো কথা ভাববি না, বুঝছিস? যা এবার দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়। ও মা, দাদু ভাই তুই এখনো তৈরি হসনি? যাবি না আশি দিদির সঙ্গে? না ঠাম্মি, আমি আসলে স্যারকে যেতে বারণ করলাম, অনেক লোকজন থাকবে তো, ভিড়ে উনি অযথা বিড়ম্বনায় পড়বেন, তাই। কিছু থাক আর না থাক, ওর পাকামি আছে 16 আনা, বুঝলে? দেখো, দেখেছো, আমি কিছু বললেই আপনার পাকামি মনে হয়। ও ঠাম্মি, তুমি বলো, আমি কি কিছু ভুল বলেছি? আমি তো মধুদিকে ওই কারণে নিয়ে যাচ্ছি না। উনি বারণ করেছেন, সেই জন্য তো আমরা দুজন কেউ যেতে পারছি না। তুমি আমাকে বলো ঠাম্মি, ফার্স্ট ডে কম্পিটিশন, একা একা যাওয়াটা ঠিক আমাদের খারাপ লাগে না আরশি? হ্যাঁ, একা একা কেউ যায় নাকি? একা কেন যাবে? আমি আছি তো, আমি নিয়ে যাবো আমার ভাইকে। পাপাই, যাক তাহলে আমি নিশ্চিন্ত হলাম। ও ঠাম্মি, আমার না খুব টেনশন হচ্ছে গো। এত বড় বড় সিঙ্গার থাকবে ওখানে, ওরা সবাই কত শিখেছে, কত প্র্যাকটিস করেছে, আমি অত চান্স পাবো নাকি? তুমি তো একেবারে সবাইকে চিনে বসে আছো। আরে না স্যার, আমি সেটা বলছি না, কিন্তু সাধারণত ওই ধরনের মানুষই যায়। আর তার চেয়েও বড় কথা, আপনি যদি যান আর আমি যদি চান্স না পাই, তাহলে আমি আরো লজ্জায় পড়ে যাব। ওই সব মিলিয়েই বলছি আর কি। ঠাম্মি দেয় আরশিকে ফোঁটা, আমি দিই আমার বউকে ফোঁটা। শুভ বিজয়ী ভব কাকই, জিততে ফিরে এসো। হ্যাঁ, জিততে কিন্তু তোমায় হবেই, হ্যাঁ মনে রেখো এটা। জিতবো তো আমি বটেই, আর শুধু জিতবো না, আরশিকে ওর জায়গাটাও দেখিয়ে দেব। আর ওই কাঁটা জমে দুয়ারে না, বিঁধবে আরশির গলায়। বাহ বাহ, আরে পাগলি মেয়ে, আমাকে প্রণাম করছো কেন? ও মা, তুমি তো আমার দিদি, তোমাকে প্রণাম করবো না? দিদির আশীর্বাদ বোনের সাথে সব সময় থাকবে, ঠিক আছে? বেস্ট অফ লাক আরশি।